আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। একটি প্রবাদ কম বেশি আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। ইতিহাস ফিরে আসে বিভিন্ন রূপে বারবার। 2000 তৎকালীন 2003 সালে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব তখন একটি মিডিয়া তাকে প্রশ্ন করেছিলেন যে দেশে জঙ্গিবাদের ব্যাপারটা। তখন তিনি বলেছিলেন যে জঙ্গিবাদের যে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে কি মিডিয়া প্রপাগান্ডা। আর ঠিক তার 23 বছর পর 2026-এ এসে যখন সালাউদ্দিন সাহেব তো এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আল কায়দার যে ব্যাপারটা বাংলাদেশি জাতিসংঘের রিপোর্ট উঠে এসেছে সে বিষয়টি, তখন তিনি বললেন এটা হচ্ছে গিয়ে অনুমান নির্ভর রিপোর্ট আর উনি এটা পড়েননি। দেখুন, তখন 2003 সালে যখন বাবর সাহেব এই কথাটা বলেছিলেন তার ঠিক 2 বছর পর 17 আগস্ট 2005 সালে বাংলাদেশের 63টি জেলায় একই সাথে 500 স্থানে 500টি বোমা বিস্ফোরণ হয়েছে। আর এখন যখন এসে 2026-এ জাতিসংঘের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে আল কায়দার নেটওয়ার্ক বাংলাদেশে ওনারা নমুনা পেয়েছে, তখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এটা বলে এটা অনুমান নির্ভর এবং উনি নাকি রিপোর্টটি পড়েননি, ওনার কথাতেই কিন্তু সেট হবে বাংলাদেশের ন্যারেটিভ। প্রশাসন ওনার কথার উপরে বেস করেই কিন্তু এই জঙ্গিবাদের ব্যাপারটাকে দমনের জন্য আগাবে। কিন্তু এই যে আসুন এখন আমরা বলে দিই যে আমি আপনাকে পার্সোনালি কয়েকটি জিনিস দেখে এই রিপোর্টটি যে অনুমান নির্ভর নয়। কয়েকদিন আগে কেরানীগঞ্জে একটি মাদ্রাসার কক্ষে বোমা বিস্ফোরণ হয়ে মাদ্রাসার কক্ষটি উড়ে যায় এবং পরবর্তীতে ওখান থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এগুলো এক। দ্বিতীয়ত, এখন ইদানিংকাল দেখছেন বিভিন্ন দূতাবাসে হুমকি, যে হামলার হুমকি, এটা গেল দুই। কয়েকদিন আগে কেরানীগঞ্জেই পাওয়া গিয়েছে 90 জেএমবি সদস্যদের ব্যাগে বোম। তো এগুলি কি অনুমান নির্ভর রিপোর্ট লাগে আপনাদের চোখে? তাই লাগছে? দেখুন, দেশটি কারো খেলার ময়দান নয়, দেশটি হচ্ছে কি আমাদের অর্জিত লাখো শহীদের অর্জিতের বিনিময় একটি ভূখণ্ড। তাই এই দেশে আবার জঙ্গিবাদের উত্থান হবে, এই দেশের উপরে আবার নিরীহ মানুষ মারা যাবে, এটা আমি মনে করি কোনোভাবে আমাদের দেশের জন্য মঙ্গলজনক নয়। বাকিটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।